বাগানে আজ বেশ কিছু ফুল ফুটেছে। তার মধ্যে এই বেল ফুলটা এবছরের এই ছোট গাছটায় প্রথম ফুটেছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে বেল ফুলের সুগন্ধ দিয়েই শুরু করি আজকের ব্লগটি। সকালের টিফিনটা আজকে কলা আর পাউরুটি দিয়ে খেয়ে নেব। অনেকগুলো কলা নিয়ে এসেছে ভাসুরের বাড়ি থেকে, তো কলাগুলো একসাথেই পেকে গেছে। তো ভাবলাম ঘরে পাউরুটিও রয়েছে, তো অনেকদিন কলা পাউরুটি খাওয়া হয় না, তাই ভাবলাম টিফিনটা এভাবে খেয়ে নিই। এতে পেটটাও বেশ ভরা থাকে আর কলাটা উপকারীও হয়। আর রান্নাটাও করব এরপর হালকা পাতলা। হালকা পাতলা মানে যত তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায়। তো বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে, আর এবার একে আমি গায়ে হলুদ দিয়ে দেবো, অর্থাৎ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে বেশ খানিকক্ষণ মেখে রাখবো। আর এদিকে করব ডাল আর অন্য একটা কিছু ভাজা করে নেব। বাড়িতে কাঠের কাজ হচ্ছে, এই কাঠের গুঁড়ি সারা ঘরে ছড়িয়ে যাচ্ছে আর এগুলো গোছাতে আমার প্রচুর টাইম লাগছে। তাই রান্নাবান্না অন্যান্য ভিডিও কি করে করব, আর মানুষ তো সবসময় সুন্দরটা দেখতেই ভালোবাসে, তাই ঘরের ওই কাঠের ধুলোবালির কাজ তো আর আমি দেখাতে পারি না। তাই ভাবলাম সহজ সরল যেমন রান্না, যেমন জীবনযাপন, সেটাই শেয়ার করি। আমি 10 মিনিট মতো রেখে দিলাম। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। গরম গরম ভাতে মাছ ভাজা, শুকনো লঙ্কা হোক কিংবা কাঁচা লঙ্কা। আমার কিন্তু শুকনো লঙ্কা দিয়েও মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। মাছগুলো একটু মোটা মোটা ছিল বলে হালকা একটু আমি ঢাকাও দিলাম, আর তেল যাতে ছিটকে না আসে সেটাও হলো। আর ওই যে বললাম, কাঠের কাজ যেহেতু নিজেদেরই করতে হচ্ছে, তাই নিজেদেরই গোছাতে হবে। আজ সারাদিন বোধহয় আমার ওখানেই কেটে যাবে। আর গোটা মাছটা নিয়ে এসেছে, ওখানে একটুখানি তেল ছিল, আর এই মাছের তেল খেতে আমি না খুব ভালোবাসি। তাই ভাবলাম একটু পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে আর একটা বেগুন দিয়ে অল্প একটু ভাজা মতো করে নেব। এটা গরম ভাতে খেতে কিন্তু বেশ লাগবে। আর সাথে যদি থাকে ডাল, তো আমার এই নর্মাল সহজ সরল সাদামাটা জীবনযাপন কেমন লাগলো আপনাদের জানাবেন, আর পাশে থাকবেন, তাহলে আমার একটু ভালো লাগবে, ব্লগ দিতে একটু উৎসাহ পাবো। তা নাহলে উৎসাহ হারিয়ে ফেলবো। এতদিন হয়ে গেল, এখনও আমার 200 সাবস্ক্রাইব কমপ্লিটই করতে পারলাম না। অথচ এর থেকে কত অন্যরকম ভিডিও তো আপনারা অনেকে দেখেন। যারা যারা দেখছেন তারা যদি মন চায় একটা বোতাম টিপে দিলেই তো আমার সাবস্ক্রাইবটা বেড়ে যায়, তাই না? ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন, সাবধানে থাকুন। আর আমার ব্লগটি যদি সত্যিই ভালো লাগে, তাহলে আমি আরেকটু নতুন নতুন ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক মাছের তেল আর মাছ ভাজা দিয়ে আজকের দুপুরের খাবার।